শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরুকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার গুরুকথা শুরু করছি। গিরিধারী লাল এবং ভগবান দাদুর রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের তাদের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি। বিভিন্ন তীর্থ পর্যটন সম্পর্কে শ্রী শ্রী গুরুদেব তার যেসব অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন তার মধ্যে একটি ঘটনার উল্লেখ রাখছি। কেদারনাথ ও বদ্রীনারায়ণ যাওয়ার সময় তার সঙ্গে পূর্ববঙ্গের একজন বৃদ্ধ শিষ্য ছিলেন। ওই শিষ্যের একান্ত ইচ্ছা ছিল যে কোনো পবিত্র তীর্থক্ষেত্রে গুরুর সন্নিধানে যেন তার মৃত্যু হয়। কর্ণপ্রয়াগে যাওয়ার পথেই ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। শ্রী শ্রী গুরুদেব অক্লান্ত পরিশ্রম করে তার সেবা শুশ্রূষা করতে থাকেন। কর্ণপ্রয়াগে গিয়ে ওই বৃদ্ধ শ্রী শ্রী গুরুদেবকে জানান তার মৃত্যু আসন্ন। তিনি বুঝতে পারছেন এই পবিত্র দেবভূমিতে গুরুর সন্নিধানে মৃত্যু হচ্ছে, এর চেয়ে আর আকাঙ্ক্ষিত আর কিছু হয় না। তার অন্তিম ইচ্ছা মৃত্যুকালে শ্রী শ্রী গুরুদেব যেন তার শ্রীচরণ যুগল তার মস্তকে স্থাপন করেন। শ্রী শ্রী গুরুদেব গুরুগত প্রাণ ওই শিষ্যের বাসনা পূরণ করেন এবং গুরুমূর্তি ধ্যান করতে করতে বৃদ্ধ অমরলোকে যাত্রা করেন। তার মৃত্যুর পর আরও কয়েকজন সাধুর সাহায্যে শ্রী শ্রী গুরুদেব তার শেষক্রিয়া সম্পন্ন করেন। তারপরে তিনি ওই শিষ্যের আত্মার সদ্গতির জন্য সাধুদের কিছু ফল ও মিষ্টি দান করেন। শ্রী শ্রী গুরুদেব বলেন, ওই শিষ্য খুবই ভাগ্যবান, তার একান্ত ইচ্ছার ফলে এই রূপ হয়েছিল। গুরুগত প্রাণ হলে এইভাবেই মৃত্যু হয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরুকথা থেকে বিশ্রাম নিলাম।